15 বছরের প্রেমে মনে হয় যে প্রেমটাই জীবনের সব। এই মেয়েটাকে বা এই ছেলেটাই আমার জীবনের, আর কিচ্ছু চাই না, টাকা পয়সা, বড় লোক গরিব কিচ্ছু চাই না। কিন্তু যখন আরেকটু বড় হয়, 25-30 বছর হয়, তখন বুঝতে পারে এই প্রেমকে টিকিয়ে রাখার জন্যে টাকাটা খুব প্রয়োজন। কারণ আমি যাকে ভালোবাসি তাকে ভালো রাখার দায়িত্ব আমার। থার্ড, যখন বিয়ে টিয়ে হয়ে যায়, সন্তান হয়ে যায়, তখন মনে হয় যে টাকাটা জরুরি এই কারণে যে তাদেরকে কি করে স্কুলে পড়াবো, স্ত্রীকে কি করে ভালো রাখবো, সংসারের সমস্ত দায়িত্ব কি করে ভালো করে চালাবো। একটা সময়ের পর তখন জীবনকে টিকিয়ে রাখার জন্যে টাকার খুব একটা প্রয়োজন হয় না। শুধুমাত্র ডাক্তার, হসপিটাল, নার্স, ওষুধপত্র এইসবের জন্যেই টাকার প্রয়োজন হয়। তখন কিন্তু জীবনে শুধু প্রয়োজন হয় আশেপাশের মানুষ। একাকিত্ব মানুষকে যতটা মেরে ফেলে, অসুখ মানুষকে অতটা মারতে পারে না। তাই টাকার প্রত্যেকটা সময়ের রূপ আলাদা আলাদা, প্রয়োজন আলাদা, এবং ভালোবাসা, জীবন, টাকা সবকিছুর প্রয়োজন আছে, সেটা সময়ের নানা স্তরে নানানভাবে। তাই মনে হয় যে যখন আমরা জীবনকে যে স্তরে পাচ্ছি, তখন সেইটাই আমার বেস্ট হোক লাইফে, এটাই ভেবে কাটিয়ে দিই। শতাব্দী রয়, সত্যি শতাব্দী রয়ের কথাগুলো যেন মন ছুঁয়ে গেল। কথাগুলো কিন্তু সত্যিই মন ছুঁয়ে গেল আমার। যখন আমি ফার্স্ট টাইম ভিডিওটা আমি দেখলাম, আমার মনে হয় না এই ভিডিওটা নিয়ে কিছু বলা উচিত বা কিছু বলা দরকার। কারণ আমার এই ভিডিওটার মধ্যে হয়তো আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমার এরকম মনে হচ্ছে যে ভিডিওটার মধ্যে হয়তো আমার কিছু স্মৃতি না, আমার মতন হাজার হাজার ছেলেমেয়ের স্মৃতি জড়িয়ে আছে এই ভিডিওটার মধ্যে। ঠিক আমিও একজন মনে হয় ওই পথেরই প্রতীক। আমারও কিছু স্মৃতি জড়িয়ে আছে এই ভিডিওর মধ্যে। টাকাটা জীবনের সব, টাকাটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আবার কিছু কিছু সময় মনে হচ্ছে যে টাকাও দরকার আছে, সঙ্গে কিন্তু পার্টনারও দরকার আছে। এটা কিছু কিছু সময় মনে হয়। বাট এটাও কিন্তু সত্য কথা যে টাকা থাকলে একটা না 10টা পার্টনারও থাকে। এটা বাস্তব, এটাই সত্য। আর যদি টাকা না থাকে, তার বিশেষ করে একটা পাতা যেটা থাকবে বলে আছে, ওইটাও হয়তো ভবিষ্যতে না থাকতে পারে। এটা হবে বলছি না, এরকম হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘটছে, কোথাও না কোথাও এরকম সেম সিচুয়েশন হচ্ছে। তবে এই শতাব্দী রায়ের কথাগুলো আমি একটু তোমাদেরকে প্রথম থেকে শোনাই আর বলি। আমার সত্যি কথা বলতে আমার কিন্তু মন ছুঁয়ে গেছে কথাগুলো, আমার মন ছুঁয়ে গেছে, আমার ভালো লেগেছে কথাগুলো। তাই জন্য আমি বললাম না, আমার এই চ্যানেলটায় তো একটু আলাদা টাইপের ভিডিও দিই, তো এই চ্যানেলটা এই কথাগুলো নিয়ে একটু কিছু বলা যায় বা এই চ্যানেলে একটু শেয়ার করা যায় কিছু কথাগুলো নিয়ে। আমি একটু দেখি এখানে কী লিখছে। উনি লিখছে এখানে, সময় মানুষকে বদলায়, সঙ্গে প্রয়োজনীয়তা, আবেগ আমাদের পরিচালিত করে। সব মুহূর্তেই জীবনে জরুরি ভালোবাসাময়। দেখো, আমাদের জীবনে যেমন একটা ভালো রোমান্টিক টাইমেরও জরুরি আছে, আবার আমাদের জীবনে না কিছু দুঃখ, কিছু বেদনা, কিছু কষ্ট, সেগুলোরও দরকার আছে। কারণ দুঃখ, বেদনা, কষ্ট থেকে না আমরা অনেক কিছু শিখি। আর ভালো টাইম, ভালো মুহূর্ত, সেগুলো আমাদের অনেক কিছু শেখায়। তুমি যদি ধাক্কা না খাও, তুমি জীবনে কিছু শিখতে পারবে না। একজন আমাদের ধর্মগুরু আছে, একজন, উনি প্রেমানন্দ ঠাকুর, প্রেমানন্দ কৃষ্ণ ঠাকুর, ওনার কিছু একটা কথা শুনেছিলাম আমি। ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, রিলস। তো প্রতিনিয়ত ওনার সব ভিডিওই ভাইরাল হয়। তো ওনার ভিডিওটা দেখেছিলাম যে একটা কাজ আছে না, একটা বাড়ি মারলেই ঠাস ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আবার একটা কাজ আছে, যতই মারো, যতই করো, গুলি করো, তাও ভাঙবে না। তার মানে সেরকমই মানুষকে হওয়া দরকার, যে কষ্ট পাবে আবার সুখ হবে, কষ্ট পাবে সুখ হবে, এইভাবে করতে করতে না সেই গুলি করলে যেমন কাজটা ভাঙবে না, ঠিক সেরকম হয়ে যাওয়া দরকার। আমার মনে হয় যতই কষ্ট দিক, ঠিক আছে, মেনে নিতে হবে, এটাই জীবন, এটাই বান্ধব, এটাই বাস্তব। আর এই কাজটা একটা টোকা মারলে ভেঙে যায়, ওরকম হলে থাকলে হবে না। নিজেকে স্ট্রিক্ট শক্ত করতে হবে। আমার মনে হয় এটাই উচিত প্রত্যেকটা ছেলের করা। বিশেষ করে ছেলেদের তো করা উচিতই। অনেক ছেলে আছে যে একটা মেয়েকে ভালোবেসে ফেলে, তারপরে মেয়েটা পরবর্তীকালে ছেলেটাকে চিট করে, তারপরে ছেলেটা জীবন আর রাখবো না বা এরকম কিছু ভাবনা চিন্তা নেয়, যে আমি এই করে দেবো, সেই করে দেবো, বা কেউ প্রচণ্ড পরিমাণে মদ খায়, এক একজন এক একটা ভাবনা চিন্তা। আমার মনে হয় এগুলো একদমই উচিত না, আমার মনে হয় একদমই উচিত না। তোমাদেরকে আমি ভিডিওটা একটু 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 শোনাই কি বলছে এখানে। 15 বছরের প্রেমে মনে হয় যে প্রেমটাই জীবনের সব। একদম সত্যি। এই মেয়েটাকে বা এই ছেলেটাই আমার জীবনের, আর কিচ্ছু চাই না, টাকা পয়সা, বড় লোক গরিব কিচ্ছু চাই না। একদম ঠিক। কিন্তু যখন আরেকটু বড় হয়, 25-30 বছর হয়, তখন বুঝতে পারে এই প্রেমকে টিকিয়ে রাখার জন্যে টাকাটা খুব প্রয়োজন।
এটাও ঠিক কথা, যে সত্যি কথা, যদি প্রেমকে টিকে রাখার জন্য টাকাটা অবভিয়াসলি খুব প্রয়োজন। মানে তোমার বউ হয়তো তোমার থেকে হয়তো সে 15, 16, 17, 18 বা 20 বছর বয়স বা 22, 23 বছর বয়স হতে পারে, তার কাছে হয়তো এটা মনে না হতে পারে তুমি বিশ্বাস করো রিয়েলি আজকালকার লাইফে দাঁড়িয়ে, আজকালকার লাইফ না, আজকালকার জামানা দাঁড়িয়ে টাকা ছাড়া কোনো ইম্পর্টেন্ট পার্ট নেই। তুমি ভাবছো যে আমার এই বউটা আমাকে ছেড়ে হয়তো চলে যাবে, টাকা না থাকলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, বা আমি যদি কাজ না করি, বউটা বিশ্বাস করো তুমি যদি কাজ না করো, তোমার কাছে টাকা না থাকে, তোমার বউ 100% যাবে তোমাকে ছেড়ে। আর যদি তুমি কাজ করো, তুমি ভাবতে পারো তোমার বউর থেকেও সুন্দর সুন্দর বউ আছে তোমার কাছে আসার জন্য। শুধু দরকার টাকা। টাকা ছাড়া জীবনে সত্যি কোনো দাম নেই, সত্যিই কোনো দাম নেই, 100% দাম নেই। এই টাকা থাকে মেয়ে না, মেয়ের মা বাবাও চলে আসবে তোমার কাছে। এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই সত্যি। আমি এই রিসেন্টলি কিছু দিনের মধ্যে না, আমি এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরেছি। তো সেই জায়গাতে না আমার একটা এক্সপিরিয়েন্স, যে সারা টাকা থাকলে কী না হয়। টাকা থাকলে আমরা কোনো একটা মেয়েকে ভালোবেসে ফেলে না, সেই মেয়েটার জন্য হয়তো আমরা অন্ধ, মেয়েটাকে ছাড়া আমরা কিছু বুঝি না পৃথিবীতে। কিন্তু বিশ্বাস করো সেটা একদমই না। টাকা থাকলে তোমার ওই মেয়ের থেকেও ভালো ভালো মেয়ে, মানে তোমার বুঝতে পারছো ব্যাপারটা, ভালো ভালো মেয়ে, একদম ভালো, শুধু টাকা থাকতে হবে তোমার কাছে, আর কিচ্ছু চাই না ভাই। সত্যি কথা, আমাদের মতন অনেক ছেলেরা যারা ভালোবাসা করার পরে না পৃথিবীটাকে ব্লার থাকে, শুধু তাকেই ভালোবাসে, যাকে ভালোবাসে তাকে ছাড়া পৃথিবীতে কেউ কিছু দেখতে পায় না। প্রচুর ছেলে আছে এরকম। তো চলো ভাই ভিডিওটা দেখি আরেকটু কি বলছে। কারণ আমি যাকে ভালোবাসি তাকে ভালো রাখার দায়িত্ব আমার। একদম। Third, ছেলেরা সবসময় ভাবে কি যে আমি যাকে ভালোবাসি, যদি ছেলেরা সত্যি মনের মতো একটা মেয়ে পায় যাকে ভালোবাসে না, তার জন্য ছেলেরা মরতেও দুবার ভাববে না। এটাই হলো ছেলেরা। আমি জানি এরকম হয়তো অনেক মেয়েরাও আছে, বাট ছেলেদের ভালোবাসা একটু আলাদা লেভেলের হয় ভাই, আলাদা লেভেলের হয়। বিয়ে টিয়ে হয়ে যায়, সন্তান হয়ে যায়, তখন মনে হয় যে টাকাটা জরুরি এই কারণে যে তাদেরকে কি করে স্কুলে পড়াবো, স্ত্রীকে কি করে ভালো রাখবো, সংসারের সমস্ত দায়িত্ব কি করে ভালো করে চালাবো। একটা সময়ের পর তখন জীবনকে টিকিয়ে রাখার জন্যে টাকার খুব একটা প্রয়োজন হয় না। শুধুমাত্র ডাক্তার, হসপিটাল, নার্স, ওষুধপত্র এইসবের জন্যেই টাকার প্রয়োজন হয়। তখন কিন্তু জীবনে শুধু প্রয়োজন। কিন্তু একটা সময় গেলে ডাক্তারের টাকার খুব একটা প্রয়োজন হয় না। রিয়েলি এটা একদম বাজে কথা, এটা একদমই বাজে কথা। তখন প্রয়োজন হয় ডক্টর, নার্স, হসপিটাল, নার্সিংহোম। এই ডক্টর, নার্স, হসপিটাল, নার্সিংহোম এইগুলোতেই সব থেকে বেশি টাকার প্রয়োজন হয়। এরা হলো সব থেকে বড় ডাকাত। আর যদি টাকা না থাকে তাহলে এই ডক্টর, নার্স, হসপিটালে কেউ দেখবে না। হসপিটালে গেলে যদি যার আয় থাকে, আয়কে 200 টাকা করে না দিলে হসপিটালে আয়কে টয়লেট করাতে নিয়ে যাবে না, বা বাথরুম করাতে নিয়ে যাবে না, বা মনে করো অপারেশন থিয়েটারে বা এক্স-রে রুমে নিয়ে যাবে না। একটা সময় নয়, বুড়ো বয়সে সব থেকে বেশি টাকার প্রয়োজন হয়। সব থেকে বেশি টাকার প্রয়োজন যদি হয় মানুষের, তাহলে ওই বুড়ো বয়সেই হয়, এটা আমার মনে হয়। তো তোমরা জানাবে তোমাদের কি মতামত। প্রয়োজন হয় আশেপাশের মানুষ। অবশ্যই। একাকিত্ব মানুষকে যতটা মেরে ফেলে, অসুখ মানুষকে অতটা মারতে পারে একদম না। বাস্তব সত্যি কথা এটা। তাই টাকার প্রত্যেকটা সময়ের রূপ আলাদা আলাদা, প্রয়োজন আলাদা, এবং ভালোবাসা, জীবন, টাকা সবকিছুর প্রয়োজন আছে, সেটা সময়ের নানা স্তরে নানানভাবে। তাই মনে হয় যে যখন আমরা জীবনকে যে স্তরে পাচ্ছি, তখন সেইটাই আমার বেস্ট হোক লাইফে, এটাই ভেবে কাটিয়ে দিই। একদম, তোমরা এখন যদি সিঙ্গেল থাকো এটাই তোমার লাইফে বেস্ট, এটাই ভেবে কাটিয়ে দাও। আর আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট, রিয়েলি এটা বেস্ট। আর যারা মিঙ্গেল আছো তাদের ব্যাপারে তো কিছু বলতেই চাই না, কারণ তোমাদের সামনে খুব খুব মানে শনি ঘনি আসে। যদি টাকা ইনকাম করো তো ভালো কথা, টাকা ইনকাম না করলে তোমারও ধরো এই সিঙ্গেল পথের প্রতীক হতে পারে বলছি না ভাই, হতেও পারে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত বা কি মন্তব্য। আমার তো পার্সোনালি যদি জিজ্ঞেস করো, ওনার এই বক্তব্যটা আমার তো সত্যিই মনে লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা বাস্তব সত্যি কথা বলেছি উনি, একদম মানুষকে যতটা রোগ যতটা না মেরে ফেলে না, মানুষকে ঠিক ততটা তার থেকে বেশি মেরে ফেলে। একাকিত্ব হলো এমনই একটা জিনিস, মানুষকে না একাকিত্ব সত্যিই খুব তাড়াতাড়ি মেরে ফেলে, একাকিত্ব মানুষের জীবনে। তো এটাই। তো জানাবে বন্ধুরা তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আজকে আমাদের এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো।